আজকে আমি একটা ভাইটাল কথা বলবো, খুব ভালো। শুনতে হয়তো কারো খারাপ লাগবে, কারো ভালো লাগবে। না শুনলে বুঝতে পারবে না, শুনলে হয়তো বলবেন না সঠিক কথাই বলেছে। আর যদি স্কিপ করে চলে যান তাহলে কিচ্ছু শুনতে পাবেন না, বুঝতেও পারবেন না কি বলতে চাইছি, কি বোঝাতে চাইছি, কিছু বুঝতে পারবেন না। আমার চোখে দেখা একটা ঘটনা। তো এই রিসেন্ট 2-4 দিন হচ্ছে, তো আমি আপনাদেরকে বলছি কথাটা। বড়লোক আর গরিবের মধ্যে তফাৎ কী জানেন? একটাই তফাৎ হলো, বড়লোকদের টাকা আছে আর গরিবদের টাকা নেই। তাই গরিবের ছেলে মেয়েরা খুব খারাপ হয়। কারোর সাথে কোনো মেয়ে কথা বললে বলবে, বাবা কি রং ঢং করছে, বাপের নাই টাকা পয়সা, তার বেটির ফুটানি কত, দেখ ওই ছেলেটার কে হয়। ঠিক মানে একটা নোংরা ভাষায় বলে, এই হয়। আর বড়লোকের মেয়েরা যদি কারোর সঙ্গে কথাও বলে, ঘরেও যদি ছেলে নিয়ে আসে, কোনো কি বন্ধু হয়, কলিগ হয়। একটা রিক্সাওয়ালার কলিগ, একটা সরকারি সার্ভিসম্যান তার কলিগ। কিন্তু তার মধ্যে তফাৎ কী জানেন? একটা রিক্সাওয়ালা যদি একটা রিক্সাওয়ালার বাড়িতে আসে, তার বউ যদি সুন্দর থাকে, বলবে কি ঘটনাটা ভালো না। কি বাই চান্স যদি কোনো ছেলে আসে তার বাড়িতে, বলবে বউটার ক্যারেক্টার ভালো না, বউটা সবার সঙ্গে কথা বলে, একদম লো কোয়ালিটির মেয়ে ছেলে, ভালো না। আর একটা বড় লোকের মেয়ে কি বউ যদি স্বামী ছেড়েও আসে, ঘরে যদি অন্য পুরুষ নিয়ে এসে মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, তার ফ্যামিলি বলবে কি ও কলিগ হয়তো, একটু এসেছে, একটু কথা বলছে, কাজের কথা বলছে, কিন্তু ড্রিঙ্কস করছে, মদ খাচ্ছে, মাংস খাচ্ছে, হাসাহাসি করছে, গল্প করছে, তাতে কিচ্ছু হচ্ছে না। কিন্তু একটা গরিবের মেয়ে কি গরিবের বউ এনে একটু আনন্দ ফুর্তি করুক, বলবে কি এগুলো কী নোংরামো হচ্ছে, এটা নোংরামো। বড়লোকের মেয়ে বউ ছেলেদের মেয়েদের কারো দোষ থাকে না, কিন্তু গরিবের যত সব ছেলে মেয়েদের দোষ থাকে। কারণ কি, বড়লোকদের টাকা আছে। মানি খাওয়াতে পারলে সবাই ভালো, মানি না খাওয়াতে পারলে কেউ ভালো না। আজকে তুমি যে তোমার নামে সমালোচনা করছে তাকে তুমি 1 কিলো মাংস নিয়ে যেয়ে দাও, 1 কিলো দই নিয়ে যেয়ে দাও, 1 কিলো মিষ্টি নিয়ে যেয়ে দাও, তাহলে খুব ভালো। আর গরিবরা তো পারবে না, না দিতে পারবে না, খাওয়াতে পারবে না, তাই গরিবরা ভালো। বউটা বর ছাড়ে এসে বিয়ে করেছে, বউটা ক্যারেক্টার ভালো না। যদি ভালো হতো তাহলে কি বর ছেড়ে এসে বিয়ে করতে পারতো? অথচ অন্য মহিলা আবার হয়তো তাদের টাকা আছে, তারা আবার বর ছেড়ে চলে আসলে বলবে কি ও স্বামীটা ভালো না, মেয়েটা কত ভালো, চাকরি বাকরি করে, স্বামীটাই ভালো না, ওই জন্য মেয়েটা থাকতে পারেনি, টিকতেই পারেনি। এত সুন্দর মেয়ে, কত সুন্দর বর, কিন্তু বরটা বুঝতেই পারলো না বউটা এত খারাপ। মানুষের ধর্ম আর মানুষের ক্যারেক্টার বন্ধুরা এই কলিযুগে বোঝা যাবে না। যদি এই দিমাগে কারো মানে ঢুকে থাকে, তাহলে আপনারা বুঝে নেবেন যে আমি কি বলতে চাইছি। এটা আমার নিজে দিয়ে পরীক্ষা করা। যখন কিছু থাকে না কারো, তখন টাকা পয়সা না থাকলে কেউ পাত্তা দেবে না। আজকে টাকা পয়সা যার হবে তাকে সবাই ভালোবাসবে, সবাই তাকে সম্মান করবে। তুমি দামি গাড়িতে যাও, দামি বাড়িতে থাকো, 2 তলা বাড়িতে থাকো, তোমার বাড়ি নিজের হোক, গাড়ি নিজের হোক, দেখবে তোমার সম্মান কত হবে। আর যখন তোমার কিছুই থাকবে না, একটা ভাঙা টিনের ঘরে থাকবে, বলবে আত্মীয় স্বজনরাও বলবে, চেনা মানুষকে বলবে, যদি ডাকে বলবে কি ও দাঁড়া আমার কাজ আছে, আমি পরে কাজটা করে আসি, পরে কথা বলবো, আচ্ছা ঠিক আছে আসিস, বলে সেখান থেকে কেটে পড়বে। সঠিক বললাম তো বন্ধুরা? যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট, লাইক, ফলো করে আর ভালোবেসে শেয়ার করে দিও যদি ভালো লেগে থাকে। আর ভালো না লাগলে শেয়ার করতে হবে না, কিন্তু ভালো লাগলো কি খারাপ লাগলো কমেন্ট করে জানাবেন। এই লং ভিডিওটা আমি ফেসবুক নিয়ে সম্পর্কে কথা বললাম না, কিছু মানুষের ক্যারেক্টার নিয়ে কথা বললাম। কারণ আমার চোখে দেখা তো, দেখছি, নিজের চোখে দেখছি আর শিখছি। তাই যদি আমার কথাটা ভালো লাগে বন্ধুরা, ভালো হোক খারাপ হোক, কমেন্ট করে বলবে। কিন্তু তোমাদের কমেন্টের আশায় আছি। তোমরা শুধু বলবে যে দিদিভাই তোমার কথাটা আমার ভালো লাগলো না। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বলে যাবে যে ভালো লাগলো, আমি খুশি হব।
এটা ধর্ম বন্ধুরা, আমি এটা নিজে চোখে দেখছি, তো নিজে অনুভব করছি। নিজে অনুভব না করলে আমি বলতাম না। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নমস্কার, শুভ দুপুর।